আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ভূমি সংস্কার আইন 2023-এর একটি ধারা সম্পর্কে আলোচনা করব, যে ধারাতে মূলত কৃষিভূমি অর্জনের সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি সর্বোচ্চ কী পরিমাণ কৃষিভূমি নিজ নামে বা তার পরিবারের নামে অর্জন করতে পারবে সেটি এ ধারাতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। অর্থাৎ ভূমি সংস্কার আইন 2023-এর 4 নম্বর ধারায় কৃষিভূমি অর্জনের সীমাবদ্ধতা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। 4 নম্বর ধারার 1 উপধারাতে এখানে লেখা আছে, 60 প্রমিত বিঘার অধিক কৃষিভূমির মালিক বা তার পরিবার হস্তান্তর, উত্তরাধিকার, দান বা অন্য কোনো উপায়ে নতুন কোনো কৃষিভূমি অর্জন করতে পারবেন না। অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি বা তার পরিবার 60 প্রমিত বিঘার অধিক কৃষিভূমি এর মালিক হতে পারবে না। তবে 2 নম্বর উপধারাতে 1-এর বিধান নিম্নলিখিত ক্ষেত্রে বিধি দ্বারা নির্ধারিত শর্ত অনুযায়ী শিথিল করা যাইবে মর্মে উল্লেখ করা হয়েছে। কোন কোন বিষয় থাকলে সেটা শিথিলযোগ্য হবে? সেটা হচ্ছে, কোনো সমবায় সমিতির সকল সদস্য তাহাদের ভূমির মালিকানা সমিতির অনুকূলে হস্তান্তর করে নিজেরা চাষাবাদ করলে। অর্থাৎ একটা সমবায় সমিতি করে সমবায় সমিতির যারা সদস্য সেগুলো সমবায় সমিতির অধীনে উক্ত সম্পত্তিগুলো নিয়ে সেগুলো যদি তারা নিজেরাই চাষাবাদ করে, তাহলে এই 60 বিঘার অতিরিক্ত যদি হয় সেই জমির পরিমাণ, তাহলে কিন্তু সেটা এই আইনের অধীনে বা এই ধারার অধীনে পড়বে না। খ নম্বর উপধারাতে বলা হয়েছে, চা, কফি, রাবার বা অন্য কোনো ফলের বাগানের জন্য ব্যবহৃত ভূমি যদি হয়ে থাকে তাহলে 60 বিঘার অধিক হলেও তার মালিকানা অর্জন করা যাবে। গ নম্বরেতে বলা হয়েছে, কোনো শিল্প প্রতিষ্ঠান উহার নিজস্ব কারখানায় ব্যবহৃত কাঁচামাল উৎপাদনের উদ্দেশ্যে ভূমি ব্যবহার করলে সেটা 60 বিঘার অধিক হলেও মালিকানা অর্জন করা যাবে। কোনো কাজের জন্য জনস্বার্থে সরকার কর্তৃক প্রয়োজনীয় বিবেচিত এরূপ কোনো ভূমি যদি থেকে থাকে সেটা 60 বিঘার অধিক হলে মালিকানা অর্জন করা যাবে। ঙ নম্বরে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক শতভাগ রপ্তানিমুখী কৃষিপণ্য বা কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য অথবা শতভাগ রপ্তানিমুখী বিশেষায়িত শিল্পের জন্য সরকারের অনুমোদনক্রমে ব্যবহৃত জমি। অর্থাৎ রপ্তানির জন্য যদি কৃষিপণ্য বা শিল্পের জন্য রপ্তানিমুখী বিশেষায়িত শিল্প এই টাইপের কাজে যে জমিগুলো ব্যবহার করা হবে সেটা 60 বিঘার অধিক হলেও সেটার মালিকানা অর্জন করা যাবে। চ নম্বরে বলা হয়েছে, কোনো সংস্থা কর্তৃক জনকল্যাণার্থে সরকারের অনুমোদনক্রমে ব্যবহৃত ভূমি। 6 নম্বরে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক শিল্প কারখানা স্থাপন বা সম্প্রসারণের উদ্দেশ্যে সরকারের অনুমোদনক্রমে ব্যবহৃত ভূমি। এবং বর্গজ নম্বরে বলা হয়েছে, ওয়াকফ বা ওয়াকফ, দেবোত্তর বা ধর্মীয় ট্রাস্টের ক্ষেত্রে উহার মালিকানাধীন ভূমির সম্পূর্ণ আয় ধর্মীয় বা দাতব্য কাজে ব্যবহৃত হলে। অর্থাৎ কোনো জমি যদি ওয়াকফ করে দেওয়া হয় বা ধর্মীয় ট্রাস্টের অধীনে দেওয়া হয় এবং ওই জমিটির যত আয় সেটি যদি ধর্মীয় কাজে বা দাতব্য কাজে ব্যয় হয়, তাহলে ওই জমির মালিকানাটা 60 বিঘার অধিক হলেও সেটা এই ধারার অধীনে পড়বে না। তবে এখানে শর্ত রয়েছে, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি ভূমির আয় আংশিক ধর্মীয় বা দাতব্য কাজে এবং আংশিক কোনো ব্যক্তির স্বার্থে ব্যয় হয়ে থাকে, তবে ভূমির যে অংশের আয় কেবল ধর্মীয় ও দাতব্য কাজে ব্যয় হয় সেই পরিমাণ ভূমির ক্ষেত্রে উপধারা 1-এর বিধান প্রযোজ্য হইবে না। আচ্ছা, এই ধারার 3 নম্বর উপধারাতে কি বলা হয়েছে? 3 নম্বর উপধারাতে বলা হয়েছে, 60 প্রমিত বিঘার কম কৃষিভূমির মালিক বা তার পরিবার যে কোনো উপায়ে নতুন কৃষিভূমি অর্জন করতে পারবেন, তবে উক্তরূপে অর্জিত নূতন ভূমি
তাহার মালিকানায় থাকা কৃষিভূমি সহ একত্রে 60 প্রমিত বিঘার অধিক হইবে না। অর্থাৎ যার জমির পরিমাণ 60 বিঘার কম আছে, তো সেই ব্যক্তি নতুন কৃষিভূমি অর্জন করতে পারবে, অর্থাৎ ক্রয় করতে পারবে বা বিভিন্নভাবে তার নামে 60 বিঘা পর্যন্ত কৃষিভূমি অর্জন করতে পারবে। তবে নতুন যে কৃষিভূমি সে অর্জন করলো এবং আগের যেটা ছিল সেটা দুইটা মিলিয়ে 60 বিঘার অধিক হওয়া যাবে না। 4 নম্বর উপধারাতে বলা হয়েছে, যদি কোনো ভূমির মালিক এই ধারার বিধান লঙ্ঘন করে ক্রয়সূত্রে কোনো নতুন কৃষিভূমি অর্জন করেন, তা হইলে যে পরিমাণ ভূমি 60 প্রমিত বিঘার অতিরিক্ত হইবে তাহা সরকারের অনুকূলে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সমর্পিত হইবে এবং উক্ত সমর্পিত ভূমির মূল্য বাবদ কোনো ক্ষতিপূরণ প্রদান করা হবে না। অর্থাৎ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যালার্মিং। যাদের 60 বিঘার অতিরিক্ত কৃষি জমি রয়েছে, এই কৃষি জমি কিন্তু সরকার যদি চায় তাহলে কিন্তু এইগুলা সরকার বাজেয়াপ্ত করতে পারবে। এখানে কিন্তু স্পষ্ট, এটা 2023 সালে এই ধারাটা মানে এই আইনটি হয়েছে। এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এইটা আপনারা লঙ্ঘন করছেন কি না। তবে এখানে শর্ত রয়েছে, উত্তরাধিকার, দান বা উইলের মাধ্যমে অর্জিত ভূমির ক্ষেত্রে উক্ত বিধান প্রযোজ্য হবে না। 5 নম্বর উপধারাতে বলা হয়েছে, উত্তরাধিকার সূত্রে অর্জিত ভূমি 60 প্রমিত বিঘার অধিক হলে ভূমির মালিক তার পছন্দ অনুযায়ী 60 বিঘা ভূমি রাখতে পারবে এবং অবশিষ্ট ভূমি সরকার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ক্ষতিপূরণ প্রদানপূর্বক খাস করতে পারবে। অর্থাৎ উত্তরাধিকার সূত্রে কোনো ব্যক্তি যদি 60 বিঘার অতিরিক্ত জমির মালিক হয়ে থাকে, তবে 60 বিঘা তিনি তার পছন্দ মতো 60 বিঘা জমি নিজ নামে রাখতে পারবে, আর বাকি অংশ সরকার চাইলে ক্ষতিপূরণ প্রদান করে খাস করে নিতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের কৃষিভূমি অর্জনের সীমাবদ্ধতা এবং এ সংক্রান্ত আইন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে আবার ভিডিওটি দেখুন, বিষয়টা ভালোভাবে পড়ে আত্মস্থ করার চেষ্টা করেন। আশা করি বুঝতে পারবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।